আমাদের অর্থাৎ আমাদের বাঙালিদের একটা খুব ইন্টারেস্টিং মানসিকতা আছে। এই মানসিকতা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এই মানসিকতাটা হচ্ছে চুপসে দেওয়ার মানসিকতা। অর্থাৎ চুপসে দেওয়া মানে যে জিনিসটা, যেমন বেলুন, হ্যাঁ বেলুনটা ফুলে ফেপেছিল না, হঠাৎ করে ওটা যদি বাতাসটা চলে যায় বেলুনটা কী হয়, করে বসে যায়। ঠিক তেমনি আমরাও মোটামুটি বেলুনটাকে যেমন পিন দিয়ে খোঁচালে চুপসে যায়, ওরকম আমরা এক ধরনের অদৃশ্য পিন নিয়ে ঘোরাঘুরি করি মানুষকে মানসিকতাকে চুপসে দেওয়ার জন্য। আসলে আমি ছোটোখাটো উদাহরণে যাচ্ছি, ওটার থেকে আপনারা অনেক বড় বড় উদাহরণও আপনাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন। ফর এক্সাম্পল, একজন মানুষ তার বাসায় রান্না করেছে খুব সুন্দর করে যত্ন আত্তি করে শ্বশুর বাড়ির লোকজনেরাই আসছে ধরেন, অথবা পরিচিত এক বন্ধু বান্ধবরাই আসছেন, তো ভালো করে সে মাছ রান্না করলো। এখন যখন তারা খেতে বসলো, খাওয়ার পথে বসবো, কী ব্যাপার তোমরা মাছ রান্না করলো, আমরা তো ভাবছিলাম কোথায় মোরগের কালিয়া কোরমা এগুলো খাইতে আসছিলাম। অর্থাৎ চুপসে দিল। আর যদি মোরগ টোরগ রান্না করা হইতো তাহলে কি বলতো, তাহলে বলতো ইস এই মোরগ মোরগ মোরগ, কোথায় ভাবছিলাম একটা বড় সড়ো মাছ নিয়ে খাওয়া হবে। অর্থাৎ যেদিকে যা চুপসানোর মেন্টালিটি, ওই পিন কিন্তু ঘোরাঘুরি করতেছে। কিংবা লবণ হয়তো অনেক বেশি হয়ে গেছে, তেমন এমন বেশি হয়ে গেছে মনে হচ্ছে যে কি পুরো বাসার বোতলটাই কি খালি করে দিছো নাকি বাসার এই রান্নার মধ্যে। অর্থাৎ যেটা না বললেও চলতো সেটা নিয়েও কিন্তু আমরা চুপসে দিই। কারণ এই যে একটা মানুষ এই আগ্রহটা, এত ধরনের টেবিল সাজিয়ে বসে থাকা পঞ্চমত, এটা অনেক সময় অনেকেরই সয় না। আর সয় না বলেই সাথে সাথেই টাস টাস করে পেনটা দিয়ে চুপসানো হয়। এরকম আরও আছে, কারো বন্ধুর বা আত্মীয় স্বজনের বাসায় হয়তো বেড়াতে গেছেন, অথবা নাম করা একটা জায়গায়, যেহেতু কুমিল্লার রসমালাই নাম করা, তো কুমিল্লা রসমালাই নিয়ে গেলেন, ঢুকতে না ঢুকতে আরে এত কষ্ট করে এই মিষ্টি আনলা কেন, আমাদের তো ডায়াবেটিস। কী হলো, চুপসে গেলেন। যদি না নিতেন তাহলে আবার কি বলতো, এরকমভাবে বেড়াতেই চলে আসছে খালি হাতে দেখো গা। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে চুপসাও, না হলে মুখ পাকাও, যে কোনো একটার মধ্যে আমরা কিন্তু রয়ে গেছি। আমরা একেবারে প্রতিযোগিতায় মানে সবসময় ফার্স্টেই থাকবে, আমাদের পিছনের জন্য অনেক অনেক পিছনেই থাকবে। আচ্ছা, আরও আছে, যেমন বাচ্চার রেজাল্ট। এখন বাচ্চা পরীক্ষায় ভালো করেছে, এখন ভালো করার পরে যার বাচ্চা পরীক্ষা ভালো করেছে তাকে কংগ্রেচুলেশন বলতে গিয়ে আমরা কি করছি, শুরুতেই শুরু করে দিচ্ছি, হ্যাঁ তোমার বাচ্চা তো ভালো 3টা এ পাইছে। আরে বললো না, আমার ননদের ভাসুরের ঘরের ফুফাতো বোনের মেয়ের জামাইয়ের ছোট মেয়েটা 12টা এ পাইছে। কিংবা জিপিএ 5-এর কথা, আরে বললো না তুমি জিপিএ 5, আমার তো কি আর বলবো, বলতো কি বলবো, তোমার এই সমানই বড় বাচ্চা, কিন্তু ওই তো জিপিএ 5, জিপিএ গোল্ডেন, জিপিএ সিলভার, জিপিএ তার উপরে কিছু থাকলে সেটার গল্প কাহিনী এত বড় করে ছড়িয়ে দিলেন। অর্থাৎ তোমরা বাচ্চা নিয়ে এত গৌরবান্বিত হইও না, চুপসাই দিলাম, এর চেয়ে অনেক বড় 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 আত্মীয় স্বজন আমাদের রয়েছে। এই যে জিনিসটা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা অতীব জরুরি। যে কোনো ক্ষেত্রে অতি উৎসাহ নিয়ে কিছু বলতে যাবেন, খাট করে অদৃশ্য পিনটা ঢুকে যাবে। যে কোনো ক্ষেত্রে, এটা স্কুল জীবনে, কলেজ জীবনে, বাচ্চাদের নিয়ে কথা বলার জীবনে, সংসার জীবনে, আপনার অফিস জীবনে, যেখানে আপনি যাবেন সব জায়গায় দেখবেন কিছু পাবলিক আছেন এই অদৃশ্য পিনটা নিয়ে চুপসানোর জন্য ঘুরে বেড়ান। তা এই জিনিসটা আমি বারবার একটা কথাই বলি, যে যখনই এ ধরনের মানসিকতার লোকের সম্মুখীন হবেন, ওই সাথে সাথে মুখটা কালো করবেন না প্লিজ। আমার ভিডিওগুলো কিন্তু এই জন্যই, হাজার খারাপ লাগলে আমরা কিন্তু বলি না, জীবন হচ্ছে একটা রঙ্গশালা, সেই রঙ্গশালায় আমরা সবাই হচ্ছি নাট্যকর্মী। তো ওই নাট্যকর্মী হিসেবে 32 পার্টির জায়গায় যদি 34 পার্টি থাকে, থেকে হেসে কথাটাকে হজম করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো তারপরে কী অবস্থা, বলে অন্য একটা সাবজেক্টে চলে যাবেন। যে কোনো সাবজেক্ট যাবে, সবচেয়ে সহজ সাবজেক্টই হচ্ছে আবহাওয়ার কথা নিয়ে কথা বলা। সাবজেক্টগুলো কী গরম, অথবা অতিরিক্ত ঠান্ডা, অথবা ইস এখনও বৃষ্টি আসলো না, আবহাওয়ার সাবজেক্টটাকে মাথায় রাখবেন। এই ধরনের পাবলিককে সাইজ করা, এটা হচ্ছে বেস্ট থিং। অর্থাৎ আপনি পাত্তা দিলেন না কথাটায়, বারবার তো আর ফিরে আসা যাবে না, কারণ যে পিন নিয়ে ঘোরা পাবলিক ঠিকই জানে যে সে খোঁচাইতে গেছিল। এখন বারবার আনতে গেলে তো একেবারে সরাসরি যুদ্ধদেহী একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেটা আবার তারা হতে দেবে না। কারণ
তারা বেসিক্যালি এভাবে পিন মেরে মানুষের মুখ কালো দেখতে আনন্দিত হয়, কিন্তু সামনাসামনি সত্য কথা বলার সৎসাহস তারা রাখে না। এরপরে হচ্ছে এদের সম্পর্কে লাস্ট দুটো লাইন বলবো, যারা এরকম আমাদের তথাকথিত পাবলিকরা আছেন না, পিন নিয়ে ঘোরাফেরা করেন। আপনারা সবসময় মনে রাখবেন, এই যে একটা মানুষ একটু উৎসাহ নিয়ে কিছু হলো, বা একটা মানুষ একটা কষ্ট করে একটা কাজ উপস্থাপন করলো, অথবা একটা মানুষের একটা খুশির সংবাদ আসলো, তাকে আপনি যে চুপসে দিলেন, আপনি চুপসে দিয়ে কী হচ্ছে, ভেতর ভেতর আপনি ফুলছেন, তাই না? খুশিতে, আনন্দে, আহা কেমনে ভাবে ছ্যাক্কাস করলাম আর ঠাস করে মুখটা কালো করে ফেলো। ওরা যত কালো হচ্ছে আপনি তত পূর্ণিমা হচ্ছেন। কিন্তু মনে রাখবেন, পূর্ণিমার পরে কিন্তু অমাবস্যা আসে, এবং ওরা কিন্তু একবার অমাবস্যায় পার হয়ে যাবে, আপনি কিন্তু অমাবস্যাতে ডুবে যাবেন। আপনার জীবনে চুপসানো এমন ঘটনা ঘটবে যেটা যেটাকে আমরা বলি পার হয়ে যাওয়া, লঙ্ঘন করার ক্ষমতা আপনার তখন আর হবে না। আর সবচেয়ে বড় কথা, এই চুপসানো মানসিকতা, মানুষকে কোচা দেওয়া মানসিকতা না, আস্তে আস্তে আপনাকে ভালোবাসার মানুষজন, পরিচিত থেকে, কাছের মানুষ থেকে অনেক দূরে সরিয়ে ফেলছে। আপনি কিন্তু এটা বুঝতে পারছেন না, কারণ এই মুহূর্তে অমাবস্যা তো ওদের কাছে না, আপনি তো পূর্ণিমার আলোতে ঝলমল করছেন। ঝলমল পূর্ণিমার আলোতে কে কেমন আছে কি যায় আসে, আমি তো ভালো আছি। এই যে মনোবৃত্তি নিয়ে আছেন, বিলিভ মি, একদিন পস্তাবেন, একদিন পস্তাবেন। কারণ একদিন হায় হায় করবেন, যে অদৃশ্য পিনটা ছিল না, সেই পিনটা কখন যে আপনার গায়ে ঢুকে গেছে আপনি নিজেও জানতে পারবেন না। তাই এখনো সময় আছে, পরিণত হন একজন সুস্থ মানসিকতার মানুষে। মানুষকে প্রশংসা করতে শিখুন। মানুষের দোষটা ধরে দেওয়া, এটা হচ্ছে বড়ি ক্লাস 8-এর বাচ্চা পারে, সেটা না করে যে যতটুকু আপনার পাশে আছে তার ভালো দিকটাকে মন খুলে প্রশংসা করুন। আপনি যত বেশি মন খুলে প্রশংসা করবেন, ততই দেখবেন আপনার জীবনেও আর অমাবস্যার আলোটাও, ওই যে বললাম, ঘন ঘটা আর ঘটবে না। উপরন্তু পূর্ণিমার আলোর ছিটে ফোঁটা আপনার জীবনেও চলে আসতে থাকবে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।